ভালো ছেড়ে গেছে, আজ পর্যন্ত দিতে হয় নাই, প্রথম। আমি হঠাৎ করে এই কি শুনলাম, আমি আর শরীফ বেচের চাই গো, শরীফ ভাই, শরীফ লাস্ট আমি শরীফ ভাই ভাবে আমি বাড়িতে চাই গো, যত দ্রুত আমাকে ভাই ফিরিয়ে দেন, বাংলাদেশ সরকার কাছে আমার সবাই আমার বাতিজা সাগর, আমার সাগর 3 বছর যাবৎ ইন্ডিয়া লেখাপড়ার জন্য গিয়েছে। এখানে একটা দুর্ঘটনা আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো যে এটা আমরা বুঝতে পারতেছি না যে ঘটনাটা যে কি হইতেছে, সেটা এখন ওইটা লাস্টটা হয়তো সত্যি 12টার দিকে কথা বলা হয়েছে বলছিল এর মা, কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে আবার এই টাইমে যে খবরটা যে আইলো, এটা আমরা বুঝতে পারতেছি না, আমরা অনেক চিন্তিত। এটা আপনারা এই লাশের তদন্তটা ভালো করে দেখে রিপোর্ট নিয়ে তারপরে আমাদেরকে এটা জানাবেন, এবং কি আমাদের লাশটা দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য ব্যবস্থা করবেন। আমি বেড়ার সাথে 12টার সময় কথা কইছি গো, 12টার দিকে মনে হয় কথা ফোন দিয়েছিলাম আমি গো। আমি ফোন দিয়ে খালি কইছি মানে তুমি কি করো, আম্মা আমি শুয়ে আছি। তুমি শুয়ে আছো, 12টা বাজে তুমি উঠো নাই, তুমি ঘুম ধরে উঠো নাই, পরীক্ষা সারা তুমি শুয়ে থাও। ফোন কয় আম্মা আমি না পরীক্ষা, ঈদের আগে 26 তারিখে পরীক্ষা আছে, পড়া তো যাবো। খালি এই পর্যন্ত উত্তর দিছে। এখন আমি তো অডিও কল দিছিলাম, ভিডিও তো কল দেই নাই। আমি তো জানি না যে বেড়ার এই ঘটনা ঘটবো। পরে খালি কইছি যে 40,000 টাকা আমি পাঠাইলাম, এটা তো তুমি রিসিপ্ট দিলা না, এই কলেজে জমা রিসিপ্ট আমাকে পাঠাইলা না, তুমি নিলা কত আর রিসিপ্ট তো আমার কলেজটাও দিলা না। আমি এই কথাটাই খালি কইছি আজকে। কথা আমার বেড়ার আগ ওখানটাই কিছুই না, খালি করে আম্মা পরে দিমনি তুমি ফোন এই পর্যন্তই কইলো। আমি আমার ছেলেকে সুস্থভাবে দেশ পাঠাবো, আমার বেড়া কিভাবে কেরা কি করছে আমার সুন্দরভাবে আমার তর্তরা দিব। আমার বেড়া মাইন্ডাই কিছু করছে না, বেড়া নিজে নিজে করছে, আমার সত্য তর্তরাই আমাকে দিব। এটাই আমার আশা। আমার আশা যারা নিরাশা করবো তাদের আশা কিন্তু আল্লাহ আশা পূরণ করবো না, তাকে আমি লাস্টটা চাই। আমার বেড়ার তাড়াতাড়ি আমার চাই, সামনে চাই আমি। আমার বেড়ার কোনো ভুল করে নাই, আমার জানা আছে আমার বেড়া কোনো। যিনি মারা গেছে তিনি আমার হিসাবে মামা লাগে, ভাগ্নে লাগে। সে একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সে 3 বছর ইন্ডিয়াতে পড়াশোনা করে ভারতে। সে মারা গেছে, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে একটা প্রেম ঘটিত। আসলে এটা কি সত্য বা মিথ্যা, আমি ইন্ডিয়ার হাই কমিশনার কাছে অনুরোধ, এটা একটা ভালো একটা তদন্ত করে তার ফ্যামিলির কাছে একটা রিপোর্ট দেন, এবং কি দ্রুত যেন লাশটা যেন আমাদের বাংলাদেশে আসে, এটার একটু ব্যবস্থা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ইন্ডিয়া মানব সেবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার উদ্দেশ্যে 3 বছর যাবৎ গিয়েছিলেন। আমরা আজকে জানতে পারি তার মৃত্যুর সংবাদ পাই। তার পরিবারের পক্ষ থেকে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ রইল যে তার লাশটা যেন আমরা অতি অল্প সময়ের মধ্যে পাই, এবং সেই লাশটা আমরা সুন্দরভাবে দাপন করতে পারি, এই আশাটুকু আমরা এই সরকারের কাছে রাখছি।